বন্ধু তাহি হঠাৎ করে আমাদের সবাইকে ছেড়ে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে কুয়েতে। তো তাকে দিয়ে আসার জন্য সকাল 7টা বাজে বেরিয়ে গেছি এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, এসএস করে দেবেলা গাড়ি মারা করছি দি তারপর তোমার আরে কিনা করো হায় রে বাঙালি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো হঠাৎ করে আমার বন্ধু চলে যাচ্ছে কুয়েতে, তো তাকে দিয়ে আসার জন্য সকাল 7টা বাজে বেরিয়ে গেছি এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। দেখেন এখন বাজছে 4টা, ঘুম থেকে উঠে গেছি 3টা বাজে, 4টা বাজে বেরিয়ে গেছি ওরে দিয়ে আসার উদ্দেশ্যে। তো কিছুক্ষণ ওয়েট করার পর তাহি গাড়ি নিয়ে চলে আসলো। তারপর আমরা সবাই গাড়িতে উঠে গেলাম এবং রওনা দিলাম এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। এয়ারপোর্টে আমরা সব বন্ধুরাই যাচ্ছি, ধরতে গেলে 10 থেকে 15 জনে যাচ্ছি। তো আমাদের সাথেও একটু বেশি ক্লোজ ছিল, তাই আমরা সবাই যাচ্ছিলাম। আমরা বেরিয়েছি কোন সকাল 7টা বাজে। এখন দেখেন একটু একটু আলো আসতেছে, এখন বাজছে 5টা থেকে 5:30 মনে হয়। তো আস্তে আস্তে আমরা চলে আসছি হচ্ছে একদম ফ্লাইওভার থেকে ভাই ভিউটা দেখেন, একদম সেই মারাত্মক লেভেলের ভিউ ভাই। আর ভাই আমাদের এইদিকে এরকম বিল্ডিং ধরতে গেলে দেখাই যায় না, আর এখানে দেখেন বিল্ডিং কে বিল্ডিং, মানে কোনো শেষই নাই, একটার চাইতে একটা বড় বড় বিল্ডিং ভাই। আর ফ্লাইওভার থেকে দৃশ্যটা কিছুটা এরকম দেখাচ্ছিল ভাই, অনেক সুন্দর দেখাচ্ছিল, বিশ্বাস করেন সকাল সকাল তো অনেক সুন্দর লাগতেছিল। আর অর্ধেক আসার পর এগুলা কি দেখেন ভাই, কন্টেনার ভাই, সেই ভাই, মানে মারাত্মক। এটা বলতে গেলে 2 থেকে 3 কিলোমিটার লম্বা, মানে এতগুলা কন্টেনার ভাই, মানে কি বলতাম, সেই লাগতেছিল। আমি ভিডিও করে শেষই করতে পারতেছিলাম না, শেষই হচ্ছে না ভাই কোনো মতে। তারপর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি চালানোর পর রাইড করার পর চলে আসছি এয়ারপোর্টের দৃশ্যটা কিছুটা এরকম দেখাচ্ছিল সকাল সকাল। এখন বাজছে 6টা, তো 6টা বাজে কিছুটা এরকম দেখাচ্ছিল। ঠিক এই জায়গায় থেকে তাহি এখন আমাদের সবার পক্ষ থেকে বিদায় নিবে এবং আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে কুয়েতে। এয়ারপোর্ট কম বেশি সবাই দেখছেন, তারপর আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছিলাম আর কি চট্টগ্রাম এয়ারপোর্ট কিরকম হয়। বন্ধু তাহির ফ্লাইট হচ্ছে 8:45, আমরা আসছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে, যাতে ঘোরাফেরা করে ছবি টবি তুলে একদম বন্ধুকে ভালোভাবে বিদায় দিতে পারি এই জন্য। তো আমরা সবাই ছবি তুলতে লাগলাম, একজনের পর একজন ছবি তুলতে লাগলাম। যেহেতু বন্ধু তাই চলে যাচ্ছে, মিস করবো, আর কোনোদিন দেখাও হবে না বা কোনোদিন সাক্ষাৎও হবে না, তাই ভাবলাম ছবিগুলো স্মৃতি হিসাবে রেখে দিই। একজনের পর একজন ছবি তুলতে লাগলো ভাই। আমরা এতজন যে গেছি, মানে ছবি তোলা শেষই হচ্ছে না, একজনের পর একজন দেখেন কতজন গেছি, তারপরেও ছবি তোলা শেষ হচ্ছে না ভাই। তারপর সবাই তাহিকে জোড়াই ধরে তাহিকে বিদায় দিচ্ছিলাম। এখন তাহি ঢুকে যাবে ভিতরে। ফ্লাইট যেহেতু 8:45, তাই 1 থেকে 1.5 ঘন্টা আগে ঢুকে যেতে হয়, এখানে অনেকগুলো কাজ থাকে, এগুলো কমপ্লিট করতে হয়। তো এই জন্য সবাই জড়াই ধরে তাহিকে বিদায় দিচ্ছিলাম ভাই। দেখেন জুয়েল ভাই কান্না করে দিচ্ছে তাহির বিদায় দেওয়াতে। আমাদের সাথে একটু বেশি তাহি জুয়েল ভাইয়ের সাথে একটু বেশি ক্লোজ ছিল, ধরতে গেলে জুয়েল ভাইয়ের কাছ থেকে আমাদের সাথে মানে ফ্রেন্ডশিপ হয়েছিল আর কি। তো এখন তাহি ঢুকে যাচ্ছে ভিতরে, আমরা সবাই বাইরে দাঁড়াইছিলাম, ওকে বিদায় দিচ্ছিলাম। তো দেখেন তাহি চলে যাচ্ছে ভাই, অনেক মিস করবো তোমাকে, বিশ্বাস করো। তুমি হয়তো এই ভিডিও তো দেখবা, তারপরেও বলি তোমাকে অনেক মিস করবো। তোমার সাথে অনেক আড্ডা দিছি, অনেক ঘোরাফেরা করছি, বলতে গেলে এগুলা মোমেন্টটা সেই ছিল, মানে মিস করার মতো। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, ছেলে হয়েছে যেহেতু বিদেশ যাইতে হবে, প্যারা নাই, ছিল। তো তাহি ভিতরে চলে যাচ্ছে, আমরা ওর পিছু পিছু গেলাম একটুখানি, যাতে ওকে ভালোভাবে বিদায় দিয়ে আসতে পারে এই আর কি। ওই যে দেখেন তাহি লাইনে দাঁড়া আছে, আমাদেরকে টাড়া দিচ্ছে ভাই। এখান থেকে ভাই অনেক কান্না চলে আসতেছে, ও দেখেন কান্না করে চোখ টুক ফুলাই ফেলছে। যাক, ব্যাপার না, ছেলে হয়েছে যেহেতু দেশ ছাড়তে হবে, তো ওর জন্য দাঁড়ায় আছে। ও যখন ভিতরে ঢুকবে তখন আমরাও চলে যাবো আর কি, ওকে তো একটু বিদায় দিতে হয়, তাই না? তো দাঁড়ায় আছে, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, একের পর এক সিরিয়াল, অনেকজন যাচ্ছে, তো সিরিয়াল ধরে একটু ওয়েট করতে হয়। দেখেন তাহি ভিতরে ঢুকে যাচ্ছে, তাই আমাদের সবাইকে তাড়া দিছে। এখন ওরে বিদায় দিয়ে আমরাও চলে যাব। এই দেখেন এখন ঢুকে গেছে তাহি ভিতরে, ওর সিরিয়াল চলে আসছে, এখন ভিতরে ঢুকে যাবে। তো তাহি ভাই তোমাকে অনেক মিস করবো, বিশ্বাস করো, মানে অনেক অনেক বেশি মিস করবো তোমাকে। তারপর ওরে বিদায় দিয়ে এসে আমরা কিছুক্ষণ মজা করলাম, একটা গাড়ি পাইছি, গাড়িটা নিয়ে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলাম, অনেকক্ষণ মজা করলাম। বাট ওরটা আলাদা, ওরে অনেক অনেক বেশি মিস করবো। তারপরও আর কি, এখন শুনেন আমি গাড়িটা নিয়ে আসার পর কি বলি এটা শুনুন। হ্যালো বন্ধুরা, এসএস করে দেবেলা গাড়ি মারা করছি দি তারপর তোমার আরে কিনা করো হায় রে বাঙালি। তারপর সবকিছু শেষ করে আমরা রওনা দিয়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। সবাই দেখেন গাড়িতে উঠে পড়ছি, গাড়িও স্টার্ট দিয়েছে, আমরা চলে যাচ্ছি বাসায়। তো সোজা বাসায় গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস ফাইনালি চলে আসছি বাসায় ভাই। অনেকক্ষণ রাইড করার পর, মানে গাড়ির মধ্যে অনেক জার্নি করার পর বাসায় আসতে পারছি। অনেক টায়ার্ড ফিল হচ্ছে, কালকে রাতেও ঘুমাই নাই, ওর বাসায় গেছি, ওরে মানে সবকিছু বিদায় দিয়েছি বাসায় গিয়েও। তো এখান থেকে আসি আর ঘুম যায় নাই, রাতের 7টা বাজে বেরিয়েছি, 3টা বাজে উঠে গেছি, আবার 7টা বাজে বেরিয়ে গেছি। তো এখন আসছি, এখন বাজছে হয়তো 10টা বাজছে আনুমানিক, আমি দেখি নাই। তো ভাই অনেক কষ্ট লাগতেছে, একটা ফ্রেন্ড চলে গেছে, মানে বন্ধু একটা চলে যেতে ভাই অনেক কষ্ট লাগে। সেটা যখন আপনার বন্ধু যাবে বিদেশে বা বাইরে যাবে তখন বুঝতে পারবেন, এমনি বুঝতে পারবেন না। আসলে ছেলে হইলে যাইতে হয়, ওইটা মানে দেশ বাইরে ছাড়তে হবে, দেশ বাইরে না ছাড়লে লাইফে ভালো কিছু করা যায় না। ওইটা ছেলেদের জন্য, মানে অনেক অনেক কিছু ছেলেদের জন্য।
তো ইনশাল্লাহ আমিও কোনো না কোনো একদিন হয়তো ওর মতো আমিও চলে যাব। তো এই আর কি। তো আমি এখন এখানে হইলেও আমার বন্ধু এখন ফ্লাইটে বা প্লেনে এখন আকাশের মধ্যে উঠতেছে। তো ওর কি রকম ফিল হচ্ছে এটা আমি আপনাদেরকে বলবো, যেতে পারবো না। ও কান্না করছে, এটা আপনাদেরকে দেখে নাই। তারপর আর কি, তো ব্লগটা কিরকম হয়েছে ফটাফট কমেন্টে জানান। বেশি কিছু দেখাইতে পারি না, কারণ সকাল সকাল গেছি, ঘুম যায় নাই, রাত সারা রাত ঘুমাই নাই, তো ওই জন্য ভালো কিছু দেখাইতে পারি নাই। আশা করি আপনার কাছে যতটুকু দেখাইছে ততটুকু ভালো লাগবে। এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ব্লগটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। এতটুকুই, আসসালামু আলাইকুম।